নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার টাকা সরকার থেকে ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যে সমস্ত আবেদনকারীদের ব্যাংকে অন্নপূর্ণা যোজনার টাকা ক্রেডিট হয়নি, আপনাদের জন্য এই ভিডিওটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো একজন সুবিধাভোগীর ব্যাংকে গতকাল কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ক্রেডিট হয়েছে। উনি কিন্তু অনলাইনে আবেদন করেছিলেন। তো উনি যে অনলাইনে আবেদন করেছিলেন, উনার ফর্ম কিন্তু ডাউনলোড করা আছে। সেই ফর্মে উনি কি কি ডিটেলস দিয়েছিলেন, তো সেই ডিটেলস কিন্তু আপনাদের পুরো এ টু জেড দেখাবো। তো আপনারা যেনারা এখনো পর্যন্ত টাকা পাননি, আপনাদের ক্ষেত্রেও যদি অন্নপূর্ণা যোজনা অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে ওই ফর্মটি যদি ডাউনলোড করা আছে, তাহলে আপনারা এই ফর্মের সঙ্গে মিলিয়ে নিন সবকিছু ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন কিনা দেখে নিন। যেহেতু আমি যেই ফর্মটি আপনাদের দেখাচ্ছি, ওনার কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংকে ক্রেডিট হয়েছে, এবং যিনারা নতুনভাবে অ্যাপ্লাই করেছেন আপনাদেরও কিন্তু যথেষ্ট সাহায্যে আসবে এই ফর্মটি। তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এবং বন্ধুরা, সেই সঙ্গে আপনাদের বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, এবার আপনাদের দেখাচ্ছি অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু গতকাল জুলাইয়ের 1 তারিখে কিন্তু উনার ব্যাংকে ক্রেডিট হয়েছে, এবং উনি অনলাইনে যে আবেদন করেছিলেন তার ফর্মটা ডাউনলোড করা আছে। তো সেই ফর্মটিতে কি কি তথ্য উনি দিয়েছিলেন সেটা আপনারা দেখে নিন। তো বন্ধুরা, আপনাদের সামনে ওই বেনিফিশিয়ারির ফর্মটা কিন্তু ওপেন করেছি। তো 1 নম্বরে নেমে ওনার নাম দেখাচ্ছে, 2 নম্বরে ডেট অফ বার্থ, 3-এ কিন্তু জেন্ডার দেওয়া রয়েছে, 4-এ আধার নম্বর, 5-এ নম্বর অফ ফ্যামিলি মেম্বার, কতজন ফ্যামিলি মেম্বার সেটা লেখা রয়েছে, অ্যাড্রেস এটা আপনাদের নিজেদের যেরকম যার ঠিকানা সেই অনুযায়ী কিন্তু এখানে শো করবে। 7 নম্বরে কন্ট্যাক্ট নম্বর, ওই হেড অফ ফ্যামিলির কন্ট্যাক্ট নম্বর এখানে দেওয়া রয়েছে। 8 নম্বরে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, যেহেতু উনি নিজেই তাই এখানে সেলফ দেখাচ্ছে। এবং 9 নম্বরে দেখুন এপিক অর ভোটার আইডি উইথ পার্ট নম্বরস অফ ইলেকটোরাল রোল, তো এখানে উনার এপিক নম্বরটা শো করছে। তারপরে উনার বিধানসভা কেন্দ্র এবং পার্ট নম্বরটাও কিন্তু দেখাচ্ছে। ক্যাটাগরিতে উনি যেহেতু জেনারেল তাই ইউআর লেখা রয়েছে। রিলিজিয়ানে দেখুন উনি হিন্দু তাই হিন্দুইজম। তারপরে বিতে দেখুন রেশন কার্ড অর ফুড সাবসিডি, এখানে 1 নম্বরে দেওয়া রয়েছে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, উনার রেশন কার্ড রয়েছে তাই এখানে ইয়েস লিখেছেন। হাউস হোল্ড আইডি, এটা এখানে রেশন কার্ডের নম্বর দেখাবে। 2 নম্বর দেখুন ইয়েস যদি রেশন কার্ড থাকে ইন্ডিকেট টাইপ অফ কার্ড, এখানে উনার রেশন কার্ডের ধরনটা PWH দেওয়া হয়েছে। তারপরে সিতে দেখুন ডাজ ইউর হাউস হ্যাভ গ্রেটার দেন 3 পাকা রুমস, 3টার বেশি পাকা রুম আছে কিনা, অর্থাৎ উনার যদি পাকা বাড়ি হয় 3-এর বেশি রুম রয়েছে কিনা, অর্থাৎ ঘর রয়েছে কিনা, সেখানে উনি কিন্তু নো দিয়েছেন। ওয়েদার ইউর ফ্যামিলি ওনস এনি ল্যান্ড, কোনো জমি আছে কিনা, তো উনার জমি আছে তাই এখানে ইয়েস দিয়েছেন। তারপরে 3 নম্বরে দেখুন সাইজ অফ টোটাল ল্যান্ড হোল্ডিং অফ ফ্যামিলি মেম্বার্স, মোট কত জায়গা আছে উনার 9 ডেসিমেল, সেটা কিন্তু দিয়েছেন। 4-এ দেখুন ডাজ এনি মেম্বার ওন এ মোটরাইজড নন কমার্শিয়াল 4 হুইলার, 4 চাকার কোনো গাড়ি রয়েছে কিনা, নেই তাই এখানে নো দিয়েছেন। নম্বর অফ ভেহিকেলস, ভেহিকেল রেজিস্ট্রেশন নম্বর, এগুলো কিন্তু ফাঁকা থাকবে। 5-এ দেখুন হেলথ ইন্স্যুরেন্স কভারেজ, উনার হেলথ ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে, স্বাস্থ্য বীমা রয়েছে গভর্নমেন্ট, যেটা স্বাস্থ্যসাথী কার্ড, তাই এখানে উনি ইয়েস দিয়েছেন। তো বন্ধুরা, এবার 2 নম্বর পেজে দেখুন ইন্স্যুরেন্স টাইপ, উনার গভর্নমেন্ট স্বাস্থ্যসাথী রয়েছে তাই উনি স্বাস্থ্যসাথী ইউআর নম্বরটাও দিয়েছেন। ডিতে দেখুন ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, উনি যেহেতু আয়কর প্রদান করেন না তাই এখানে নো লিখেছেন। ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, উনার প্যান কার্ডের ইয়েস দিয়েছেন এবং প্যান কার্ডের নম্বরটাও দিয়েছেন। 3 নম্বরে দেখুন নেচার অফ এমপ্লয়মেন্ট, উনি যেহেতু একজন কৃষক তাই ইনফর্মাল সেলফ এমপ্লয়েড এটা কিন্তু সিলেক্ট করেছিলেন। 4-এ দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন, উনি কিন্তু গ্রাজুয়েশন এখানে সিলেক্ট করা আছে। তারপরে 5 নম্বরে দেখুন দেওয়া রয়েছে আর ইউ ফর্মার অর কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, মিনিস্টার্স, এমপি, এমএলএ, আরবান লোকাল বডিজ অ্যান্ড পঞ্চায়েত লোকাল বডিজ, উনি কিন্তু এগুলির মধ্যে অন্তর্ভুক্ত নয় তাই এখানে নো দিয়েছেন। তারপরে 6-এ দেখুন আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, কোনো পেনশন পান না তাই নো দিয়েছেন। তারপরে 7-এ দেখুন আর রেজিস্টার আন্ডার জিএসটি, তো ওনার জিএসটি নেই তাই নো দিয়েছেন। তারপরে টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, উনি কিন্তু 60,000 টাকা বার্ষিক ইনকাম এটা দিয়েছেন। তারপরে ইতে দেখুন CAA অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নট অ্যাপ্লিকেবল, ইফ রিলেটেড ইন SIR 2026 এটাও নট অ্যাপ্লিকেবল। ফিজিক্যাল ডিসাবিলিটি উনি কিন্তু সেখানে নো দিয়েছেন। তারপর জিতে দেখুন কোন কোন প্রকল্পের টাকা পান, তো ডিবিটির মাধ্যমে উনি কিন্তু কৃষক বন্ধুতে রিসিভ করেন, এখানে রিসিভিং। PM কিষাণ সম্মান নিধি ওটাও রিসিভিং শো করছে। তো এখানে কিন্তু বন্ধুরা আপনাদের রিসিভিং শো করতে হবে। যদি এখানে অপ্ট আউট শো করছে তাহলে আপনি কিন্তু এখানে ওই প্রকল্পটা বন্ধ করার জন্য আপনি কিন্তু ইনপুট দিয়ে দিচ্ছেন, যে কোনো আপনার রিসিভিং এর জায়গায় অপ্ট আউট শো করছে, এটা কিন্তু আপনারা দেখবেন যেন রিসিভিং শো করে, অর্থাৎ এই যে প্রকল্পগুলো কিন্তু কন্টিনিউ আপনার চালু থাকবে। তারপরে দেখুন মেম্বার ফ্যামিলি আইডেন্টিটি নেম, এখানে তো উনার ওয়াইফের ডিটেলসটা কিন্তু এখানে দিয়েছেন, যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, যার টাকাটা ক্রেডিট হয়েছে তার ডিটেলসটা দেখুন কিভাবে উনি ফিল আপ করেছিলেন। তো এখানে নেম শো করছে, তারপরে ডেট অফ বার্থ এখানে দেখাচ্ছে, জেন্ডারও এখানে লেখা রয়েছে, আধার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, এখানে কিন্তু উনি
ওয়াইফ সিলেক্ট করেছেন। 9 দেখুন এপিক অর ভোটার আইডি, এই যে ফ্যামিলি নাম্বার 1 যিনি অন্নপূর্ণা যোজনার আবেদনকারী তার এখানে এপিক নাম্বারটা দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে কিন্তু উনার বিধানসভা কেন্দ্র এবং পার্ট নম্বরটাও এখানে দিয়েছেন। তো 10 দেখুন ক্যাটাগরি উনি জেনারেল, তারপরে রিলিজিয়ান হিন্দুইজম শো করছে। তো তারপরে তো এবার বন্ধুরা 3 নম্বর পেজে দেখুন ওই যে ফ্যামিলি মেম্বার 1 উনি যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন উনার কিন্তু হেলথ ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে, ইএস লিখেছেন। ইন্স্যুরেন্স টাইপ দেখুন গভর্নমেন্ট অর্থাৎ স্বাস্থ্যসাথী, তার ইউআরএন নম্বর কিন্তু দিয়েছেন। ডিতে দেখুন ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল ট্যাক্স, এখানে নো দিয়েছেন। ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, এখানে তিনি ইএস দিয়েছেন। প্যান কার্ডের নাম্বার দিয়েছেন। নেচার অফ এমপ্লয়মেন্ট, এখানে আনএমপ্লয়েড, উনি বেকার সেটা কিন্তু দিয়েছেন। তারপরে 4 নম্বরে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন, উনি 10th অর্থাৎ মাধ্যমিক পাস করেছেন, তাই এখানে 10th দিয়েছেন। আর ইউ এ ফর্মার অর কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, মিনিস্টার, এমএলএ, এমপি, এমএলএ, আরবান লোকাল বডিজ অ্যান্ড পঞ্চায়েত লোকাল বডিজ, এখানে নো দিয়েছেন। আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, এখানেও নো দিয়েছেন। আর রেজিস্টার আন্ডার জিএসটি, এখানেও কিন্তু নো দিয়েছেন। সি ডাবল এ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস নট অ্যাপ্লিকেবল ইফ ডিলিটেড ইন এসআইআর 2026 ওয়েদার কেস পেন্ডিং ইন ট্রাইব্যুনাল, এখানেও কিন্তু নট অ্যাপ্লিকেবল। ফিজিক্যাল ডিসএবিলিটি, এখানেও নো দিয়েছেন। এবার তারপরে জিতে দেখুন বেনিফিটস আন্ডার গভর্নমেন্ট স্কিম। তো এই জায়গাটা কিন্তু বন্ধুরা ভীষণ গুরুত্বপূর্ণ, যিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদনকারী তার ডিটেলসে এখানে উনি কি দিয়েছিলেন দেখুন, যার টাকাটা ঢুকেছে। তো 1 নম্বরে দেখুন এখানে লেখা রয়েছে আর ইউ রিসিভিং এনি বেনিফিটস আন্ডার গভর্নমেন্ট স্কিম থ্রু ডিবিটি, ডিবিটির মাধ্যমে আপনি কি কোনো প্রকল্পের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পান। তো উনি 1 নম্বরে দেখুন লক্ষ্মীর ভান্ডার, যেটা কিন্তু রিসিভিং গ্রহণ করছে, এখানে রিসিভিং দেওয়া রয়েছে। 2 নম্বরে দেখুন ফাইন্যান্সিয়াল সাপোর্ট টু কৃষক বন্ধু অ্যাসোর্ড ইনকাম রিসিভিং। তো বন্ধুরা এখানে কিন্তু রিসিভিং থাকতে হবে, আপনি কোনোভাবেই কিন্তু এখানে অপ্ট আউট যদি আপনার এখানে শো করে তাহলে কিন্তু আপনার সেই প্রকল্পটা বন্ধ হয়ে যাবে। তো এখানে লক্ষ্মীর ভান্ডারেও আপনারা আপনাদের দেখে নিন এখানে রিসিভিং, কৃষক বন্ধুতেও বা অন্য কোনো প্রকল্প সেখানেও রিসিভিং শো করছে কিনা। তারপরে 2 নম্বরে দেখুন এখানে একটা গুরুত্বপূর্ণ আর একটা পয়েন্ট, আর ইউ অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, এখানে কিন্তু অবশ্যই আপনাদের ইয়েস থাকতে হবে, অর্থাৎ আপনি অন্নপূর্ণা যোজনার জন্য এই যে মেম্বার উনি আবেদন করছেন কিনা, এখানে কিন্তু আপনাদের ইয়েস থাকা বাধ্যতামূলক, তবেই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু উনার আসবে। তারপর 4 নম্বরে দেখুন মেম্বার একজন চাইল্ডকে উনি যুক্ত করেছেন, তো সেখানে নেম দেওয়া আছে, তারপর ডেট অফ বার্থ, জেন্ডার, 4 নম্বরে আধার নাম্বার, 7 নম্বর দেখুন আধার নম্বর, তারপরে কন্ট্যাক্ট নম্বর দেখাচ্ছে, তারপরে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি উনার ডটার, তারপর অর্থাৎ মেয়ে, তাই এখানে ডটার লেখা রয়েছে। 10 দেখুন ক্যাটাগরি দেওয়া রয়েছে, তারপর রিলিজিয়ান হিন্দু এখানে শো করছে। এবার বন্ধুরা 4 নম্বর পেজে দেখুন এখানে হেলথ ইন্স্যুরেন্স কভারেজ, তো ওই চাইল্ডের কিন্তু হেলথ ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে, সেটা গভর্নমেন্ট যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড, তার ইউআরএন নম্বরটাও দিয়েছেন। তারপর ডিতে দেখুন ওই চাইল্ডের ডু ইউ পে ইনকাম ট্যাক্স অর প্রফেশনাল, তো নো হবে, প্যান কার্ডও নেই। তারপরে ইতে দেখুন এই যে 1 নম্বরে সি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানেও নট অ্যাপ্লিকেবল। তারপরে এসআইআর লিস্ট থেকে ডিলিট হয়েছে না, এগুলো তো নট অ্যাপ্লিকেবল হবে। ফিজিক্যাল ডিসএবিলিটিও নো দেওয়া রয়েছে। এবার দেখুন স্কুল স্ট্যাটাস, ওই যে চাইল্ড উনি তার স্কুল স্ট্যাটাসটা কি দেওয়া হয়েছে দেখুন, স্কুল ডিটেলসে দেওয়া রয়েছে দেখুন গ্রেড 6, উনি কিন্তু ওই শিশুটি কিন্তু সরকারি স্কুলে পড়ছে ক্লাস 6-এ, তো স্কুলের নামটা এখানে লেখা রয়েছে। টাইপ দেখুন গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এইডেড অর স্পন্সর্ড স্কুল, তো এই টাইপটা কিন্তু অবশ্যই আপনাদের সিলেক্ট থাকতে হবে। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু ঘোষণা করেছেন সরকারি স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে তাদের অভিভাবকরাই কিন্তু এই সুবিধা পাবেন। তো আপনাদের ক্ষেত্রেও চেক করে নিন, এখানে আপনাদের যদি আপনাদের বাড়ির শিশু সরকারি স্কুলে পড়ছে তাহলে কিন্তু এখানে গভর্নমেন্ট এই অপশনটা কিন্তু সিলেক্ট থাকতে হবে। তারপরে দেখুন ভ্যাকসিনেশন স্ট্যাটাস, টিকাকরণ, এখানে কিন্তু উনি সরকারি টিকাকরণ নিয়েছেন, তাই এখানে ইএস শো করছে। তারপরে জিতে দেখুন আর ইউ রিসিভিং এনি বেনিফিট আন্ডার গভর্নমেন্ট স্কিম থ্রু ডিবিটি, তো এখানে উনার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয়, কোনো প্রকল্প মাধ্যমে টাকা পাচ্ছে না, তাই এখানে কিছু দেওয়া হয়নি। এবং 2 নম্বর দেখুন আর ইউ অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, এটাও কিন্তু কিছু দেওয়া হয়নি। তো এবার এইভাবে ইনি কিন্তু ফর্ম ফিল আপ করেছিলেন এবং ইনার টাকা কিন্তু গতকাল ওনার ব্যাংকে এসেছে। তো বন্ধুরা আপনারাও মিলিয়ে নিন, এইভাবে আপনাদের ফর্মটা যদি ডাউনলোড করা আছে তাহলে মিলিয়ে নিন এইভাবে আপনারাও ডিটেলস গুলো দিয়েছেন কিনা, বা আপনাদের ক্ষেত্রে যে সমস্ত জায়গায় প্রযোজ্য সেই অনুযায়ী আপনারা ফর্মটা ফিল আপ করেছেন কিনা। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।